সম্প্রতি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে ঢালিউড কিং মেগাস্টার শাকিব খানের দরদ মুভি রিলিজ হয়েছে। প্লিজ এই বিষয়টি নিয়ে আপনি একটি মেসেজ এক্সপোর্ট করেন। ড্রপ মারানির দিন শেষ, এক্সপোর্ট মারানির বাংলাদেশ। প্রিয় দর্শক, আরো এক মাদারবোর্ডকে নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম, যারা আমার মতোই দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, চশমা, কালো চশমা লাগায় ভাবো দরে। দর্শক, সেই মাদারবোর্ডের ভিডিও চিত্রটা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল। অনেকে লিখ দিচ্ছে যে ভাই তাকে একটু ধুলাই করেন। চলুন তাহলে ড্রপ মারানির সেই সৎ ভাইয়ের এক্সপোর্টিং বাংলাদেশ কিভাবে সে শুরু করতে চাচ্ছে, জাতিকে কিভাবে মেসেজ এক্সপোর্ট করে, চলুন তুলে ধরি। ঢালিউড কিং মেগাস্টার শাকিব খানের দরদ মুভি রিলিজ হয়েছে। ও তাই নাকি হুজুর? এগুলোর খুব খবর রাখেন, দেখা যায় ভালো করে। মানে তার বসার স্টাইলটা দেখছেন, আহারে কি সুন্দর স্টাইল, মনে হইতেছে যে জান্নাত থেকে পালায় আসা একজন মাদারবোর্ড। চলেন এরপরে দেখেন কি বলে। Recently in many countries of the world including Bangladesh, বাহ, চমৎকার। হ্যাঁ, ও তো ইংলিশ মারাইতে পারে। ও ড্রপ মারানির আপন খালাতো ভাইয়ের ঘরের নানির ঘরের ফুফাতো ভাই, তো এই জন্য হয়তো ড্রপ মানে ইংলিশটা একটু মারতে পারে। এটা শিক্ষা আসছে আর কি দেওয়ার জন্য। এরপরে হুজুর কি হয়েছে? আপনি তো খুব ভালো প্রচারণা চালাইতে পারেন। আপনাকে মানে আপনিও একজন কফি হয়ে গেলেন সেই ড্রপ মারানির। ভালো কিছুর কফি হইতে পারলি না রে ভাই। সবাই তোরে জুতা দিব এখন, গু বেজায় জুতার মধ্যে। এরপরে তোর মুখের মধ্যে এখন ইডালবো, উষ্টাইবো, লাইতাইবো। এগুলো সহ্য করতে পারবি নি? হ্যাঁ, তো আসেন বেশরমা, নির্লজ্জ, বেহায়া, যার কারণে তারা যত কিছু বলছে তারা ধরছে না। শেষ চাইছিল এই ফাঁকেদা ভাইরাল হইয়া এরপরে কবে যে ভাই ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এরপরে সেই নেগেটিভটারে পজিটিভের মধ্যে আইনা সে একটু ভাইরালের ধান্দা করেছিল। এখন তুইও দেখা যায় এই ভাইরালের ধান্দায় রোগে আক্রান্ত। তোরে দিতাছি রাখ, তোর হুঙ্গা ভেঙ্গালাম হইনি। I don't care about them. আমি সাধারণত এগুলোর কোনো খোঁজ খবর রাখি না। এগুলোর খোঁজ খবর না রাখলে তো তুই জানাস কেমন? এই খবর তো আমি জানি না। আমি সোশ্যাল মিডিয়ায় সারাদিন পড়ে থাকি, এরপরে তো এগুলো জানালাম না। তো তুই কিভাবে জানলি এই বিষয়টা? বাবা বাবা, চমৎকার। এরপরে হুজুর কি বলতে চান, আপনার মুখ দিয়ে শোনা যাক। বাট আমাকে একজন বলল, হুজুর আপনার প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট? হাম্বল রিকোয়েস্ট? হাম্বল রিকোয়েস্ট, আচ্ছা যাক। হ্যাঁ, এটা হয়তো ইংরেজি হাম্বল। আমরা একটা মানুষকে সাধারণত আবার জাতীয় থাকলে তারা বলি হাম্বল, হাম্বল, এভাবে একটা বলি আর কি, তুচ্ছতাচ্ছিল্য করার জন্য। তারকে হাম্বল রিকোয়েস্ট করছে। হাম্বল করে কি রিকোয়েস্ট করলো ভাই, আপনি একটু বলেন তো। প্লিজ এক্সপোর্টেড এ মেসেজ অ্যাবাউট দিস। প্লিজ এই বিষয়টি নিয়ে আপনি একটি মেসেজ এক্সপোর্ট করেন। বাহ, আগের হুজুরকে বলতো এই বিষয়টা নিয়ে আপনি একটি মেসেজ জাতির উদ্দেশ্যে, যুবক যুবতীদের উদ্দেশ্যে ড্রপ করেন। সে তখন ড্রপ করতো, এখন আপনি এক্সপোর্ট করার জন্য বলছে। আচ্ছা যাক, কি এক্সপোর্ট করতেছেন হুজুর? আমাদের কি উপকারে আসতে পারে, বা ইসলামের কি উপকারে আসতে পারে, যুবক যুবতীদের কি উপকারে আসতে পারে হুজুর বলেন তো। I think is very very important topic. সুরে বললো কি এটা? মানে দরদ মুভি নিয়া, বাংলা সিনেমা নিয়া সে কথা বলতেছে। এটা নাকি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। হাইড আওয়ার কান্ট্রি। এক্সপোর্ট মারানির প্রতি এটা কইল কি? হ্যাঁ, আচ্ছা যে কদেই তোর মেসেজটা কি? আসলে সেই মেসেজটা আমি জানতাম চাইতেছে, আসলে মূল কাহিনীটা কি চাচ্ছে সে, জাতিকে কি মেসেজ দিতে চাচ্ছে, এক্সপোর্ট কিংবা ড্রপ যেটাই হোক। বাই দ্য ওয়ে, সে আমাকে বলল, হুজুর দ্যাট টপিক ইজ স্পেসিফিক্যালি ফোকাস অন। এই মুভিটিতে বিশেষ করে যে বিষয়টিকে ফোকাস করা হয়েছে, ও এই মুভির মধ্যে হয়তো আমার মনে হয় শরীয়তের কোনো জিনিস মানে বলা হয়েছে না, মানে কোরআন হাদিস ভিত্তিক কোনো কিছু হয়তো বলা হয়েছে, এই জন্য হুজুর এটা নিয়ে ওয়াজ করতেছে। না ভাই, মানে হুজুর যেভাবে বলতেছে কি, যে বিষয়টা ফোকাস করছে, আমার মনে হয় এটা মানে ইসলামী ভিত্তিক শরীয়ত সম্পূর্ণভাবে হালাল ছবি হইতে পারে নাকি। সেই বিষয়টি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ কেমিস্ট্রি, রেসপেক্ট, লাভিং এন্ড কেয়ারিং। সুবহানাল্লাহ পড়েন। ওরে ওরে, সুবহানাল্লাহ পড়েন। ওই মাদারবোর্ডের মতো পুরাপুরি মিলে গেছে দাদা, সুবহানাল্লাহ পড়েন। সামনে যদিও কুত্তার ছাওয়া একটা নাই ফুটফুটে, এরাই দেখা যাইতেছে ফুটফুটে সুন্দরের মতো। এই বলতেছে সুবহানাল্লাহ পড়েন। এবার পিছনে যে ব্যানারটা লাগাইছে, বাহ সুন্দর, চমৎকারই। যাক হুজুর, এরপরে বলেন, আপনার মুখ দিয়ে শোনা যাক। এরপরে বলেন আপনি কি বলতে চাচ্ছেন, যে আসলে হাজব্যান্ড ওয়াইফের সাথে যে একটা মোহাব্বত, ভালোবাসা, এটা বলেন। হাজব্যান্ড ওয়াইফের প্রতি যে ভালোবাসা, উদারতা, কেয়ারফুলতা, একে অপরকে বোঝা, এই বিষয়গুলোকে ফোকাস করা হয়েছে। বাহ 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 বাহ, এই বিষয়টা ফোকাস করা হয়েছে। হুজুর ছবিটাকে আপনি দেখছেন নাকি? বিষয়টা আমার মনে হইতেছে আপনি দেখছেন। আপনার যেই মানে সদ্য বেশ দেখা যাচ্ছে, আমার মনে হয় টুপিটা খুললে আর চশমাটা পাঞ্জাবিটা খুলে ফেললে, আপনি প্যান্ট শার্ট পরলে আপনাকে বোঝা যাবে না যে আপনি জেনারেল লাইন নাকি একজন এক্সপোর্ট মারানির, মানে ড্রপ মারানির খালাতো ভাই। এটা আসলে বোঝার কোনো উপায় নাই হুজুর। আচ্ছা, এরপরও যেহেতু আপনি বলছেন জন্নুল মুমিন হুসনুন, আপনার প্রতি আমি সুধারণাই রাখলাম, আপনি দেখেন নাই ছবিটা।
আপনাকে মানুষ বলছে ড্রপ মারার জন্য। আচ্ছা, আপনি ড্রপ মারতেছেন, হাজব্যান্ড ওয়াইফ একজন অপরজনকে বোঝা। আচ্ছা বলেন, এরপরে কি? বাংলাদেশের 95% কাপলদের এই একই পেইন, এই একই প্রবলেম, এই একই কেস তাদের। চিল্লায় বলেন ঠিক কিনা? কি কি ঠিক কইতো? কেডা টিল্লে চিল্লে কইতো? এই তোর সামনে মানুষ আছে, এই সুরের সুর, বাটফার, দুকাবাস, প্রতারক, লম্পট, অসভ্য, ইতর, ইসলাম নিয়ে ফাজলামি শুরু করছো। তোর সামনে লোক আছে রে, এই ফাজিল কোথাকার, তোর সামনে তো লোক নাই, আমার সামনে তো লোক নাই। আমি তো ইচ্ছা করলে এরকম ভিডিও বানাইতে পারতাম, আমি তো ওয়াজ করতে পারতাম, আমি তো করি না, ভণ্ডামি তো করি না। আমি যদি গ্রিন স্ক্রিনে ওয়াজও করি, আমি বুঝাই দিই যে এটা গ্রিন স্ক্রিনের ওয়াজ, যাতে জাতির সাথে প্রতারণা না করা হয়। তো এই বাটফারি ভণ্ডামি করতেছো কি লাগি? একজন আরেকজনের প্রতি কোনো ভালোবাসা নেই, কোনো কেমিস্ট্রি নেই, কোনো রেসপেক্ট নেই, একে অপরকে বুঝতে চায় না। একজন হাজবেন্ড ওয়াইফ একে অপরকে বুঝতেছে না বাংলাদেশে। হ্যাঁ, এটার মধ্যে ইটস এ বিগ প্রবলেম ইন আওয়ার বাংলাদেশ। ইংরেজি বলেছি, মাইন্ড করছেন? মাইন্ড করেন না তো। হ্যাঁ, এটা একটা সমস্যা, প্রবলেম। স্বামী স্ত্রী বোঝাপড়া নাই বাংলাদেশে, ডিভোর্সের হার বেশি। হ্যাঁ, মেসেজটা ঠিক আছে, কিন্তু এই ছবির মাধ্যমে আপনাকে মেসেজ দিতে হবে কেন? আপনি সরাসরি বলতে পারেন যে বাংলাদেশে আমাদের যুবক যুবতীদের দাম্পত্য জীবন সুখকর হচ্ছে না, ডিভোর্স হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে, পরকে লিপ্ত হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আপনি সুন্দর একটা টপিক বানিয়ে আপনি ঘরের ভিতরে কোন জাতিকে মেসেজ ড্রপ করেন, এক্সপোর্ট করেন, যেটাই করেন, কিন্তু বাংলা সিনেমার মেগাস্টার, ডালিউড মেগাস্টার, পৃথিবীর মধ্যে ইংরেজি মাইরা সাইরা, এরপরে উল্টাপাল্টা বইরা, দরদ মুভি ছবি রিলিজ হয়েছে, এই বিষয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? জাতিকে উদ্বুদ্ধ করছেন যে আপনার এই বিষয়, এটার মধ্যে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, স্বামী স্ত্রী কিভাবে কেমিস্ট্রিটা ঠিক থাকবে, অতএব আপনারা গিয়া সেই ছবিটা দেখেন। এটাই তো নাকি প্রচার প্রসারণা করছেন না? মাথার মধ্যে টুপি দিয়া, জুতা দিয়া বাইরে মাথাতে ফাতা পর্যন্ত ঠিক করে নেবার তোদেরকে। প্রত্যেকটি রিলেশনশিপ, কেমিস্ট্রি, রেসপেক্ট, লাভিং এন্ড কেয়ারিং, এই বিষয়গুলো লং লাস্টিং রিলেশনশিপকে ডিজার্ভ করে। বাহ বাহ, উনিও মানে প্রত্যেকটা রিলেশনশিপ কারে করি তো বুঝাছে একটু। রিলেশন কি? এই সময়ের ভিতরে রিলেশনটা কি? রিলেশনই তো সবচেয়ে বেশি এই সমস্যা করছে। স্বামী স্ত্রীর ভিতরে বোঝাপড়া, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। মাওয়াদ্দা শব্দের অর্থ জানোস? আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ভিতরে হৃদ্যত, বন্ধন, মায়া তৈরি করে দিয়েছে, একে অপরের প্রতি মহাব্বত, ভালোবাসা, রহমত, দেখলেই ভালো লাগে। বরিশালের একটার চট্টগ্রামে বিয়ে করছে, জীবনে কখনো দেখা হয় নাই, বিয়ে করছে, তার প্রতি একটা মায়া মহাব্বত আল্লাহ পাক দুই অন্তরের ভিতরে মিল তৈরি করে দিবে। দেখুন, লং লাস্টিং রিলেশন বা শর্ট লাস্টিং রিলেশন কোনটা আবার? হাউল জানি কোথাকার। এই সমস্ত লোকদেরকে রাস্তাঘাটে কি মানুষ জুতা দা পিটাই দেয় না? তোরা এই সমস্ত উল্টাপাল্টা কথা বলবি, টুপি মাথা দিয়ে করার দরকার কি? টুপি মাথা দিয়ে সাইরা, হুজুরগিরি সাইরা, এরপরে কথা, সমস্যা তো নাই। কিন্তু ইসলামের 12টা বাজায় এই সমস্ত ফাইজলামি শুরু করছো, আবালের দল। নেক্সট টাইমে তোর যদি আরেক ভিডিও দেখি না, আমি সরাসরি তোর বাড়িতে জড়িয়ে যাবো, গিয়া এলাকার মানুষ জমা, এরপরে কমে যে এগুলো বন্ধ করে না, কি লেগে এই সমস্ত খাসরামি শেষরামি করতে আসে গেলে ইসলাম নিয়ে মানুষ হাসাহাসি করে। এই বাংলা সিনেমার দরুদ নিয়ে, তুই দরুদি নিয়ে কি জানি কি মুভি, দরদ মুভি নিয়ে তোর এটা কইছে রিভিউ দেওয়ার জন্য, ফাজিল কোথাকার।